জানতে চাইছি বা দেখতে চাইছি। আচ্ছা, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এখন কি বলতো, আমরা কি স্কুল থেকে একটা টাকা পাই তাই না, যেটা আমাদের কি সরকার কি পড়াশোনা, মেয়েদের পড়াশোনার জন্য নেয় তাই না? আর কি 18 বছর হয়ে গেলে ক টাকা দেয় বলো তো? সেই 25,000 টাকা। আচ্ছা বলো তো, এই প্রকল্পটির নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, কন্যাশ্রী। আজকে আমরা সেই কন্যাশ্রী সম্পর্কে জানবো। তোমরা সবাই জানবে তো? কি বলছো? জানবো। আচ্ছা, কেন বলো তো এই কন্যাশ্রীটা দেওয়া হয়েছে? কি বলো তো? আচ্ছা রহিম, কি বলছো, তোমার কি, তোমার ঠাকুমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে? আচ্ছা, তোমার দিদিরও ছোট বয়সে বিয়ে হয়ে গেছে? আচ্ছা, কত বছর বয়সে গো? কি বললে? 12 বছর বয়সে, ক্লাস 6-এ পড়তে পড়তে, তাই তো? হ্যাঁ, জানো তো, এই যে ছোট বয়সে বিয়ে হচ্ছে, তাহলে কি হচ্ছে, তারপরেও আমাদের মেয়েদের কিন্তু অনেক সমস্যা হয়। আমাদের সরকার না, এই যে মেয়েদের বাল্য বিবাহ, এটা যাতে আমাদের কমে যায় তার জন্য একটা নতুন প্রকল্প মানে তৈরি করেছে। সেটার নাম কি বললাম বলো তো? কন্যাশ্রী। কেন বলো তো? এই যে যদি আমরা, সরকার কি করেছে যে এই আমাদেরকে ক্লাস 8-এর পর থেকে যে 800 টাকা করে দেয়, তাহলে কি মা, মা বাবাকে আশ্বস্ত করেছেন যে মেয়েদিকে পড়াশোনা করান। তাহলে কি হবে, তাহলে এককালীন কত পাবো? 25,000 টাকা। কি বলতো, অনেক দুস্থ পরিবার আছে, তারা কি, তারা পয়সার জন্য কিন্তু মা বাবাদের বিয়ে দিতে অসুবিধা হয়, সেই জন্য তারা অনেক সময় ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়। এই ছোট বয়সে যদি আমাদের বিয়ে দিয়ে দেয়, তাহলে আমাদের না শরীরের যে পূর্ণ গঠন সেটি হয় না, তাই না? তার জন্য কি হয়, অনেক সময় মেয়েরা, আমাদের বাচ্চা হতে গিয়ে মারা যায়। এই যে এই সবগুলো যাতে না হয়, সেই জন্য আমাদের এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছে। এইটা যে এখন নয়, কিন্তু আমাদের বহু যুগেও এই প্রথাটা ছিল, জানো? কি বলছো, জানো না? আচ্ছা, আমি সেটাই বলে দিচ্ছি। আমাদের কি বলতো, আগে এইরকম অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যেত। তোমার ঠাকুমারা বলে না যে তোমার ক্লাস 1-এ পড়তে পড়তে বিয়ে হয়েছে, অনেক 10 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তাই না? অনেক ছোট ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। তখন কি হতে হলো, তখনকার মা বাবারা কি করতো, ওই ছোট্ট মেয়ের সঙ্গে অনেক বড় বয়সে কি ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দিত। দিয়ে কি হতো জানো, যখন ওই স্বামীটা মারা যেত, তখন ওই মাটাকে, ওই যে মেয়েটাকে কি করতো জানো, ওই স্বামীর চিতায় পুড়িয়ে দিত। কেন? আচ্ছা বলছি, ওরা কি বলতো, যে মেয়েটি সতী হয়েছে, কারণ তার স্বামী মারা যাচ্ছে বলে। বলো তো, এটা কি দুঃখের ব্যাপার, তাই না? এই জন্য আমাদের একজন আছে মনীষী, তার নাম কি, রাজা রামমোহন রায়। তিনি এই প্রথাটি বন্ধ করেছিলেন, যে মেয়েদের এই যে সতীদাহ প্রথা, এটাকে আমরা কি বলি জানো? সতীদাহ প্রথা। এই প্রথাটা কি বন্ধ করেছিলেন, এবং সেই সময় থেকেই আমাদের অন্যান্য মনীষীরা যাতে অল্প বয়সে বিয়ে না দেয়, তারা নানান রকম আন্দোলন করেছে, এবং সেই থেকে যেন আমাদের অনেক নিয়ম তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সতীদাহ প্রথা, তারপর থেকে এই ভাবনা চিন্তা থেকে আজকে আমাদের কন্যাশ্রী প্রকল্প। আচ্ছা বলো তো, এবার আমরা কি জানলাম কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে, আর কি জানলাম সতীদাহ প্রথা সম্পর্কে। কে প্রবর্তক করেছে বললাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, রাজা রামমোহন রায়। আজ এই পর্যন্ত, পরের দিন আমরা অন্য ক্লাস সম্পর্কে জানবো। ধন্যবাদ স্যার। হলো ম্যাডাম।